বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুসলমানদেরকে বলছেন মিল্লাতান ওয়াহিদা, যে মুসলমানরা হবে এক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর যে রশি তাকে দৃঢ়ভাবে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। যে এখানে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসকে যদি কেউ মুসলমান হিসেবে দাবি করে তাহলে কিন্তু আঁকড়ে ধরতে বলেছেন। হাদিস শরীফের মধ্যেও রয়েছে যে যদি কোনো ব্যক্তি মুসলমান হয় তাহলে কিন্তু একজন মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ থাকবে। কি আছে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জিহ্বা আর যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই যে আমরা দেখি বর্তমানে যেই সমস্ত খুনোখুনি, বর্তমানে যেই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হচ্ছে, আমরা মুসলমানরা মনে হয় প্রতিযোগিতা করলে একেবারে নিজ ক্লাস পাবো না, মনে হয় শীর্ষস্থানীয় থাকবে। এটা তো উচিত ছিল না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয় তাহলে তার কাছে একজন মুসলমান কি করে নিরাপত্তাহীন হতে পারে? অথচ যদি কোনো ব্যক্তি একটা কাফির, মনে করেন আমাদের এখানে হিন্দু তো খুব একটা নাই, অনেক এলাকায় বেশি আছে কম আছে, একটা হিন্দুকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে কি ওটা জায়েজ হবে? কোনোদিন জায়েজ হবে না। তাহলে আমরা যেই ঘটনাগুলি দেখলাম, যে কয়েকদিন আগে আমাদের একজন ভাই শরীফ ওসমান হাদি যে আজকেই তিনি ইন্তেকাল করলেন, তার মাথার উপরে গুলি করা হয়েছে। এই গুলিটা কারা করেছে বলেন? এই গুলিটা কি হিন্দু এসে করেছে, না খ্রিস্টান করেছে, না বৌদ্ধ করেছে? একজন মুসলমান সে কি করে এই ধরনের একটা নিকৃষ্টতম কাজ করতে পারে? তার মানে বোঝা যায় আমাদের মধ্যে মুসলমান হওয়ার, আমরা নামে মুসলমান হয়েছি, কাজে আমরা মুমিন হতে পারি না। কারণ কি? আমরা যদি আল্লাহর উপরে সঠিকভাবে মুমিন হতাম তাহলে আমি অন্তত বুঝতাম যে আল্লাহ তাআলা সব শোনেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ সেখানেই আছি। আল্লাহ তাআলা তোমরা যা করো এ সম্পর্কে সব কিছু তিনি দেখেন। আল্লাহ যা তোমরা করো সব তিনি দেখেন। এখন আমি যে একজনের মাথার উপরে গুলি চালালাম, আমি যদি মুসলমান হতাম, আমার যদি ঈমান থাকতো, তাহলে কি আমি এটা চিন্তা করতাম না যে আমি যে মুসলমানের উপরে গুলি চালাবো, হয়তোবা গোপনেই চালাইলাম, আমার কিছু সাহায্যকারীদের নিয়ে গুলি আমি একটা করলাম মারার জন্যে, বা প্ল্যান করলাম। অনেকেই হয়তো বা হত্যা করে না কিন্তু প্ল্যান করে, মানে গোস্ত খায় না কিন্তু গোস্তর ঝোল খায়, কিন্তু ওই প্ল্যানটা আমি করলাম। এই প্ল্যানটার খবর কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে না? অবশ্যই জানে। তাহলে এই ঈমান যদি আমার থাকতো তাহলে কিন্তু আমি কোনোদিন একটা মুসলমানকে মারার ষড়যন্ত্র করতে পারতাম না, গুলি চালাতে পারতাম না। আখিরাতের উপরে যদি আমরা ঈমানই থাকতো, কিচ্ছু না জানি তাতে কোনো সমস্যা নাই। যদি একটা বিষয় থাকতো, এই দিন নয়, আরও একটা যে দিন আছে, আরেকটা জীবন আছে আমার আখিরাতে, ওই দিন যদি আমি এ অবস্থায় দাঁড়াই যে একজন ব্যক্তি আমি তাকে হত্যা করেছি, কি অবস্থা হবে ওই দিন? হাদিস শরীফে রয়েছে যে যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করে কারণ ব্যতীত, যে যাকে হত্যা করা হলো, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে যে আল্লাহ কেন আমাকে হত্যা করা হলো, আমার এই হিসাব আমি তোমার কাছে প্রার্থনা করি। তাহলে আমরা কি উত্তর দেব? ওই ব্যক্তি কি উত্তর দেবে? তারপরে আল্লাহর কিতাবের উপরে যদি ঈমান থাকতো তাহলে
কোনোদিন একটা মানুষ যতই আমার শত্রু হোক, আল্লাহ রাসূলের চাইতে বড় ইসলামের কাজে বাধা আর কেউ পেয়েছে কোনোদিন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফিররা একেবারে তার ঘরের নিকটে পৌঁছে গেছে। আল্লাহ নবী কি মক্কা বিজয়কালে, মক্কা বিজয়ের পরে কাউকে হত্যা করেছিলেন? তাহলে আল্লাহ নবী করলেন না, অথচ আমি নিজেকে মুসলমান দাবি করি, আবার দাবি করি কি যে আমরা হচ্ছে নবীর খাস উম্মত। তো নবীর খাস উম্মত হিসেবে যদি দাবি করি, তাহলে কি করে আমি এই কোরআনের এই হাদিসের অনুসরণ বাদ দিয়ে আমি একজন মুসলমানকে হত্যা করতে পারি? আজকে আমরা কতটা নিচে নামছি দেখেন। মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে নির্মূল করা হচ্ছে। মুসলমান একজন বুদ্ধিজীবী, মুসলমান একজন আইনজীবী যে নাকি মুসলমানদের পক্ষে কাজ করতে পারত, তাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হত্যাকারী এবং যে হত্যা করে উভয়কেই বলছেন ওই ব্যক্তিরা দুইজনই জাহান্নামী। অতএব যারা এই কাজের সাথে জড়িত এখনো যদি তওবা না করেন, মনে রাখবেন যে এই দুনিয়া আপনার জন্য জেলখানা তো হবেই, আখিরাতে চিরন্তন জাহান্নামের শাস্তি। কারণ আপনি একজন ব্যক্তিকে হত্যা করেছেন, মুমিনকে হত্যা করেছেন। যদি কেউ একজন মুমিনকে হত্যা করে কি শাস্তি হবে তার? সূরা আর-নিসা 4 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا عَظِيمًا। সূরা নিসা কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যেই ব্যক্তি কোনো মুমিনকে, কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, অন্যায়ভাবে, একটা সাধারণ মানুষ যেভাবেই হত্যা করুক সবই অন্যায়। কারণ কেবলমাত্র একজন রাষ্ট্রনেতা কয়েকটা কারণে একজন মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারে। যদি সে জেনা করে, যদি সে কাউকে দেখা গেল হত্যা করে, কিংবা যদি সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, রাষ্ট্রনেতা হত্যা করতে পারে। কোনো সাধারণ মানুষ প্রতিহিংসার ভিত্তিতে কোনো মানুষ মুসলমানকে হত্যা করতে পারে না। যদি কোনো মুসলমানকে হত্যা করে, ওই ব্যক্তির 1 নম্বরে পুরস্কার আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তির 1 নম্বর পুরস্কার হচ্ছে জাহান্নাম। জাহান্নামে কতদিন থাকবে? 2-1 বছর, 2-1 দিন। আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। খালিদান ফিহা, শুধু তাই, ওয়াগদিবাল্লাহু আলাইহিম, আল্লাহর গজব তার উপরে পড়বে, আল্লাহর রাগ পড়বে তার উপরে। একত জাহান্নাম, দ্বিতীয়ত আল্লাহ পাক তাকে রাগাত্ম স্বরে বলবেন যে তুমি আমার অমুক বান্দাকে হত্যা করেছো। এরপরে আল্লাহ পাক বলেন ওর উপরে লানত বর্ষণ করা হবে, আল্লাহ ওর উপরে রহমত থেকে ওকে দূরে রাখবেন। এরপরে বলছেন আরো প্রস্তুত করা হয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তার জন্য রয়েছে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে এবং তার জন্য থাকবে যন্ত্রণাদায়ক আযাব। অতএব আমাদের যিনি ভাই নিহত হলেন শরীফ ওসমান হাদি, আমরা তার জন্যে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের মাউত দান করেন, আমিন। আর যারা হত্যা করেছে আল্লাহ হয় তাদের তওবা করার তৌফিক দান করুক, আর নইলে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের আযাবে হালাক করে দিন, ধ্বংস করে দিন। যাই হোক, আমরা সূরা আন-নাবা থেকে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সূরা আন-নাবা কোরআনুল কারীমের 78 নম্বর সূরা। সূরাটিতে 40টি আয়াত রয়েছে, 2টি রুকু রয়েছে। সূরাটির প্রথম আয়াতের শেষ, দ্বিতীয় আয়াতের শেষে আন-নাবাউল আযীম, এই নাবা থেকেই সূরার নাম করা হয়েছে সূরা আন-নাবা। নাবা মানে হচ্ছে সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই সূরাটি নাজিল করেছেন। এই সূরা সম্পর্কে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হযরত আল্লাহ নবীর কোনো সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কদ শিবতা, আপনার
চুল তো পেকে গেল, আপনার মাথা তো একেবারে সাদা হয়ে গেল, চুলগুলি সাদা হয়ে গেল। বলছেন শাইয়্যিবাতনি হুদ, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা মুরসালাত আমার চুলকে সাদা করে দিয়েছে, আমার চুলকে একেবারে সাদা করে দিয়েছে, আমি একেবারে বুড়ো হয়ে গেছি। কেন? কারণ এই সূরার মধ্যে এমন এমন বক্তব্য আছে, এমন এমন কথা আছে, ভয়ঙ্কর কথা, যা নাকি মানুষের চিন্তার যথেষ্ট কারণ আছে। এখন আমরাও তো এই সূরা নাবা পড়ি, আজকে আমিও তো পড়লাম। আবার আমরা নামাজের মধ্যে শুনি, আমাদের তো ওই ধরনের তাসির আসে না। কারণ কি? আমাদের মধ্যে ওই ধরনের তাসির না আসার কারণ হলো যে আমরা কি করি না, আমরা কোরআন বুঝি না। কোরআন যদি বুঝতাম ভালো করে, তাহলে কখনো আমরা একজন মুসলমানকে হত্যা করতে পারতাম না। কোরআন আমরা বুঝি না বলেই এই সমস্ত সূরা আমাদের মাঝে তেলাওয়াত হয়, কিন্তু এর কোনো তাসির দেখা যায় না, এর কোনো আমল দেখা যায় না। সুতরাং আমাদের কোরআন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সহজ কিতাব নাজিল করেছেন। কোরআন সহজ, কোরআন কঠিন কোনো কিতাব না। সূরা আল কমার 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে উপদেশ নেওয়ার জন্য আমি সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কেউ কি এই থেকে উপদেশ নেওয়ার আছে? এ কোরআন সহজ, এজন্য আমাদের কোরআন বুঝতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা একটা আয়াত পড়তেন আর কাঁদতেন, কারণ তারা বুঝতেন। আমরা বুঝি না বলেই আমরা মুসলমান, কোরআনকে সম্মান করা সত্ত্বেও কোরআনের আমরা অসম্মান করি। এজন্যই আমরা এই হেরার বাণী টিভি চ্যানেল আমরা চেষ্টা করছি যাতে কোরআন সংক্ষিপ্তভাবে যাতে আমরা বুঝতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পরের জিজ্ঞাসাবাদ করে। সাআলা ইয়াসআলু মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আর ইয়াতাসাআলুন মানে হচ্ছে পরস্পরের একে অপরকে জিজ্ঞাসা করা। কোরআনুল কারীমের অনেক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তারা পরস্পরের জিজ্ঞাসাবাদ করবে, অর্থাৎ পরস্পরের তারা জিজ্ঞাসাবাদ করে। অর্থাৎ কি জিজ্ঞাসাবাদ করে? আনিন নাবাইল আযীম, মহা একদিন, এমন একদিন সম্পর্কে তারা জিজ্ঞাসা করে যেই দিন অত্যন্ত মহান, অনেক বড় একটা দিন, অর্থাৎ কিয়ামতের দিন। যে কিয়ামতের দিন যারা নেকির আমল করবে তারা নেকি করতে পারে, নেকি অনুযায়ী জান্নাতে যাবে, আর যারা বদ আমল করবে জাহান্নামে যাবে। এমন একটা দিন, বিনিময় পাওয়ার দিন, ফয়সালার দিন। দুনিয়া কিন্তু এই বিনিময় পাওয়ার দিন না। দুনিয়ায় কোনো বিনিময় পাওয়া যাবে না। দুনিয়ায় আপনি কাজ করলেন, কিন্তু ইসলামের আমি কাজ করলাম, সারা জীবন কাজ করলাম, দুনিয়ায় তেমন কিছু নাও পাইতে পারি, কিন্তু আখিরাতে বিনিময় অবশ্যই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আবার অনেক কাফির বেঈমান আছে যারা হয়তোবা দুনিয়ায় অনেক কিছু পেল, আখিরাতে তাদের কোনো পাওনা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ সূরাটির 15 নম্বর ও 16 নম্বর আয়াতে বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নাকি দুনিয়ার জন্য কাজকর্ম করবে, দুনিয়ার কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পরিপূর্ণ প্রতিদান দান করবেন। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আর তাদের এই প্রতিবাদ দানে বিনিময়ে কোনো কম আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা হচ্ছে তারা যাদের আমলনামাগুলি দুনিয়ায় আখিরাতে বরবাদ হয়ে যাবে, আখিরাতে বরবাদ হয়ে যাবে। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর তারা যা কিছু বানিয়েছিল তা নিঃশেষ হয়ে যাবে।
ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর যা তারা আমল করেছিল তা বাতিল হিসেবে প্রমাণ হবে। অর্থাৎ যারা আখিরাতের জন্য কোনো কাজ করবে না, দুনিয়ার জন্য যারা কাজ করবে তাদের আমল নামা বরবাদ হয়ে যাবে, তাদের আমল নিঃশেষ হয়ে যাবে, তাদের আমল বাতিল হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 201 নম্বর আয়াতে কি বলছেন? ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। তাদের মধ্যে যারা বলে, হে আল্লাহ আমাদের দুনিয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে দুনিয়ায় দেব কিন্তু আখিরাতে কোনো কিছুই থাকবে না, তারা কিছুই পাবে না। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাদের মধ্যে যারা আছে যারা নাকি বলে, হে আমাদের রব দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো। আল্লাহ পাক বলেন, আর আযাব, তারা বলে যে দুনিয়ার আযাব আখিরাতের আযাব থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এরা হচ্ছে তারা যাদের প্রতিদান তারা অর্জন করবে, আখিরাতের যারা চায় তারা অর্জন করবে। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণ করনেওয়ালা। আল্লাহ পাক বলছেন আনিন নাবাইল আযীম, তারা এই মহান এক দিন সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যারা নাকি এই বিষয় সম্পর্কে মতবিরোধ করে। অর্থাৎ কেউ বলছে আখিরাত আছে, কেউ বলছে আখিরাত নাই, কেউ বলছে কি বলছে জানেন? وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقناهم كل ممزق إنكم لفي خلق جديد। সূরা সাবা কোরআনুল কারীমের 34 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিররা বলে, এই ব্যক্তি তোমাদের কি এমন একজন ব্যক্তি সম্পর্কে দেখিয়ে দেব যেই ব্যক্তি নাকি বলে দুনিয়ার জীবন যা আমাদের জন্য একমাত্র শেষ জীবন, আখিরাত তোমাদেরকে একজন ব্যক্তি সম্পর্কে দেখিয়ে দেব যেই ব্যক্তি বলে যে আমাদেরকে নাকি আবার জিন্দা করা হবে, কি করে আমাদের জীবিত করা হবে। তারা অবাস্তব মনে করতো এটাকে। ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সূরা জাসিয়া পবিত্র কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, এই সূরাটির 25 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে এই দুনিয়া ও আখিরাতের জীবন বলতে যা এই দুনিয়ায় আমরা বেঁচে আছি এখানেই আমরা মরে যাব, আখিরাত আবার কি জিনিস? আল্লাহ পাক বলেন, যারা আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যারা এই বিষয়ে মতবিরোধ করছে যে আখিরাত হইতেও পারে নাও পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন কাল্লা সায়ালামুন, কখনো নয়, তারা অতি সত্বর জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আমি আবার বলি কখনো নয়, তারা অতি সত্বর জানতে পারবে। সা এই শব্দটি ব্যবহার করা হয়, সাউফা মানে হচ্ছে দূরে, অনেক কিছুটা সময়ের ব্যাপার। যেমন সূরা তাকাসুরে আমরা পড়েছিলাম, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অতি সত্বর, একটু পরেই তারা জানতে পারবে, তোমরা জানতে পারবে। আবার বলি কখনো নয়, একটু নিকটেই তোমরা জানতে পারবে। এখানে আল্লাহ পাক বলছেন একেবারে নিকটে, অর্থাৎ কিয়ামত একেবারে নিকটে এসে গেছে। কোরআনুল কারীমের সূরা কমারের মধ্যে আল্লাহ কি বলছেন? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং আপনার আল্লাহ পাক বলছে যে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। এর মানে কি? কিয়ামত আজ থেকে তো 1400 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, 1500 বছর আগে। তখন বলছেন আল্লাহ পাক নিকটবর্তী হয়ে গেছে, তার মানে কি? শেষ নবী আসার পরে আর কিয়ামতের দূরে নয়। যেমন কোনো মাহফিলে যদি প্রধান বক্তা থাকে, প্রধান আকর্ষণ থাকে, প্রধান মেহমান থাকে, প্রধান মেহমানের পরে কিন্তু আর কোনো বক্তা থাকে না, প্রধান মেহমানের পরে আর কোনো বক্তা থাকে না। আর এরপরে মাহফিল গুছিয়ে নেওয়া হয়,
প্যান্ডেল যা আছে সব কিছু গুছিয়ে নেওয়া হয়। আমরাও যাই, দেখা যায় যে প্রধান বক্তার পরে আর কোনো কিছুই থাকে না। তো এই দুনিয়ার অবস্থা হয়েছে তাই, নবী শেষ, নবী আর আসবে না, এই দুনিয়াটা আসলেও গোছানো হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছেন সায়া আলামুন, জানতে পারবে, অতি সত্বর জানতে পারবে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ পাকের কিছু অনুগ্রহ তিনি উল্লেখ করছেন যে বান্দা তুমি যে বলছো আমি জিন্দা করতে পারবো না, আমি কিয়ামতের দিন আবার পুনরুত্থিত করতে পারবো না, কেমন কথা বলো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি এই জমিনকে সজ্জা বানাই নাই, সমতল বানাই নাই। অর্থাৎ এই জমিন আল্লাহ পাক কত সুন্দর করে এই জমিনকে তিনি সৃষ্টি করলেন। এই জমিন যদি হেলাধুলা করতো, এই যে আমি এখানে বসে আছি আপনাদের সামনে বয়ান করছি, এই জমিনটা যদি নড়তো তাহলে কি আমি ভালো করে বয়ান করতে পারতাম? আমরা জমিনে হাঁটছি, এই জমিন যদি নড়তো তাহলে কি হাঁটতে পারতাম? মাথা ঘুরে পড়ে যেত। যেমন আমরা যখন নৌকায় চড়ি অথবা যেখানেই চড়ি, জাহাজে চড়ি, তখন কি মনে হয় যে সব কিছু নড়ছে, মানে অন্যরকম লাগে। ওই জাহাজের নৌকায় কিন্তু কারো ঘুম হয় না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিনটাকে আমি সমতল করেছি, এই জমিনটা তোমাদেরকে নিয়ে বহন করে আছে। আহইয়াআন ওয়া আমওয়াতা, তোমাদের জীবিতদেরকে নিয়েও আছে এই জমিন, তোমাদের মৃতদেরকেও এই জমিন বহন করছে। কত নেয়ামতের কথা, কত গুরুত্বপূর্ণ কথা দেখেন যে এই জমিন আমাদেরকে বহন করে আছে। আল্লাহ পাক বলছেন এক তো তারপরেও কি তোমরা এর উপরে তোমরা বিশ্বাস করবে না? অনেক আয়াত রয়েছে, একটা আয়াত উল্লেখ করব, সূরা আল বাকারার 22 নম্বর আয়াত। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা করেছেন আর আকাশকে ছাদ করেছেন, আর আকাশ থেকে তোমাদের পানি বর্ষণ করেছেন, আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, যার দ্বারা তোমাদের জন্য আল্লাহ পাক ফলমূল রিজিক হিসেবে উৎপন্ন করেছেন। সুতরাং এই আল্লাহর সাথে জেনে শুনে কাউকে শরিক করিও না, এই আল্লাহর সাথে জেনে শুনে কাউকে শরিক করিও না, আল্লাহর হুকুমে কাউকে শরিক করিও না। নামাজ তো পড়বা আল্লাহর জন্যে, আর যখন সমর্থন দেওয়ার সময় আসবে, ভোট দেওয়ার সময় আসবে, তখন আরেকজনের র্যালি করবা, ক্যাম্পেস করবা না, এই জমিন যার, বিধান তারই চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সৃষ্টি যার, বিধান তার চলবে। অতএব আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েমের জন্য আমাদের কিন্তু প্রচেষ্টা চালাতে হবে। যিনি এই জমিনকে সজ্জা করেছেন, এত আরামদায়ক করেছেন, তার বিধান অনুযায়ী আমাদের চলতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে এই জমিনকে হিসেবে পেরেক হিসেবে তোমাদের জন্য গেড়ে দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিগাইরি আমাদিন তারাউনাহা, এই জমিন, হাদিস শরীফে রয়েছে এই জমিন যখন বলা হয়েছে, জমিন যখন সৃষ্টি করা হয় তখন নড়তে থাকলো, এরপর একেবারে কাঁপতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দ্বারা একে গেঁথে দিলেন, অর্থাৎ এই পাহাড় দ্বারা তিনি কি করলেন? এই জমিনকে শান্ত করে দিলেন। আজকে আমাদের সমাজে দেখেন পাহাড় কিভাবে আছে, সুন্দর সুন্দর পাহাড়, যদিও আমরা আবার নিজেরাই নিজেদের হাতে ধ্বংস করছি নিজেদেরকে। আমরা এই পাহাড়গুলিকে আমরা শেষ করে দিচ্ছি, পাহাড়গুলিকে আমরা ধ্বংস করে দিচ্ছি, যার ফলে আমাদের জন্য বিপদ, মুসিবত, তারপরে কত কিছু হচ্ছে দেখেন, ভূমিকম্প হচ্ছে। এই জন্য পাহাড় যদি আমরা কেটে ফেলি, আল্লাহর প্রাকৃতিক যে বিষয় যে আমাদের জন্য ব্যারিকেড হিসেবে দিয়েছেন, পেরেক হিসেবে দিয়েছেন, ওটা যদি আমরা নিজের হাতেই নষ্ট করি, আমরা কিন্তু নিজেদের সর্বনাশ আমরা নিজেরাই করব, নিজেদের ধ্বংস আমরা নিজেরাই করব। এজন্য আমরা যারা আছি তারা একটু সচেতন থাকি, যেন আমরা আল্লাহ তাআলার কোনো সৃষ্টি আমরা যাতে নষ্ট না করি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, অর্থাৎ জোড়ায় জোড়ায় আমি তোমাদের স্বামী স্ত্রী আমি স্বামী স্ত্রী আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টির। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, সূরা ইয়াসিনের 35 নম্বর আয়াতে, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তোমাদের নিজের জমিনে যা আছে আর তোমাদের নিজের মাঝে তোমাদের নিজেদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আরও কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যা তোমরা জানো না। অর্থাৎ তোমাদেরকে আমি এমনভাবে সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমার সঙ্গিনীদেরও আমি সৃষ্টি করেছি, এমন কিছু সৃষ্টি করেছি যা কিন্তু তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সূরা জারিয়াত, কোরআনুল কারীমের 51তম সূরা, এই সূরাটির 48 নম্বর আয়াতে বলছেন যে, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আর প্রত্যেকটা জিনিসকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা কি করো, তোমরা একটু সচেতন হও, যাতে তোমরা একটু স্মরণ করো। আজকে যদি আমাদের জোড়ায় আমাদের স্ত্রীগণ না থাকতো, কত আমাদের কষ্ট হয়ে যেত বলেন তো ভাই। আজকে পৃথিবীতে যদি মানুষ শুধু পুরুষ পুরুষ জন্ম নিত, তাহলে এই দুনিয়ায় কি শান্তি হতো? এই দুনিয়ায় কোনো শান্তি হতো? আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে কোরআনুল কারীমের আরও একটি আয়াত নাজিল করেছেন। কোরআনুল কারীমের সূরা রুম, কোরআনের 30তম সূরা, এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল একটি আয়াতে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম। সূরা রুমের 21 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে? ওয়া মিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের একটি নিদর্শন হচ্ছে আন খালাকাকুম মিন আনফুসিকুম, তোমাদের সৃষ্টি থেকে তোমাদের মধ্যে তিনি আজওয়াজান, তোমাদের জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন, যাতে তোমরা একে অপরের সাথে প্রশান্তি পেতে পারো, তোমরা যাতে একে অপরের ভালোবাসা লাভ করতে পারো। দেখেন, স্বামী স্ত্রী যখন একে অপরকে তারা গ্রহণ করে, বিবাহ হয়, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে, কিন্তু যখন তাদের মধ্যে পার্থক্য আসে তখন কিন্তু ভালোবাসা আরও বাড়ে। অর্থাৎ স্ত্রী স্বামী ছাড়া, স্বামী স্ত্রী ছাড়া কিছু বোঝে না। আল্লাহ পাক বলছেন, এইগুলো তোমরা সৃষ্টি করো নাই, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর বিধানও আমাদেরকে মানতে হবে। আজকে দেখেন, আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই। কেন নাই? আমরা আল্লাহর বিধান মানি, মানি না। আমরা কি করি? আমরা শরিয়ত তেমন কিছু দেখিই না। আমরা দেখা গেল হয়তো বা কোনো মহিলা, কোনো মেয়ে আমাদের ভালো লাগে, দেখা গেল ভালো মন্দ না যাচাই করে আমরা তাকেই বিবাহ করার জন্য অস্থির হয়ে যায় অনেকেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। 1 নম্বর হচ্ছে যে অলি মালিহা, 1 নম্বর হচ্ছে তার মাল সম্পদ। অনেকেই রয়েছে ভালো মন্দ কিচ্ছু দেখে না, শুধু মাল সম্পদ যদি থাকে তাহলে মাল সম্পদ দেখেই তারা বিবাহ করে, কোনো কিছুর পরোয়া নাই। সে ধার্মিক না অধার্মিক, তারপরে অশান্তি হয়, তারপরে আল্লাহর কাছে দৌড় দেয়। এটা আগেই তো ব্যবস্থা নিতে হবে। অলি জামা আলিহা, সৌন্দর্য দেখেও মানুষ বিবাহ করে। দেখা গেল খুব সুন্দর হয়েছে, একটা ছেলের কাছে একটা মেয়েকে ভালো লাগলো। আজকাল যে কুপ্রথা শুরু হয়েছে যে কিভাবে বিবাহ হয় তা তো জানেনি, যে একটা মেয়ের কাছে একটা ছেলে সুন্দর লাগলো, ওকেই ওর বিবাহ করতে হবে। সে ওই ছেলেটা চরিত্রহীন নাকি লম্পট নাকি ভালো, এগুলো দেখা নাই। মেয়েটার চরিত্র ভালো আছে কিনা এগুলো ছেলেরা দেখে না, যার ফলে আমরা বিপদের মধ্যে পড়ি। এরপরে কি বলে? হাসা বিহা,
বংশ দেখেও অনেকেই বিবাহ শাদী করে থাকে, যে অমুকের বংশ খুব ভালো বংশ, অমুকের বংশ, তমুকের বংশ, চৌধুরী বংশ, এগুলো দেখেও অনেকেই বিবাহ করে। আর ওয়ালি দিন ইহা, দিন দেখে, দিন একটু দেখে কি ওই কোরআন শরীফ পড়া জানে কিনা। আল্লাহ নবী বলছেন ফাসবার বিজাতি দিন দারিবা ইয়াদাক, যদি তুমি দিনকে তুমি প্রাধান্য দাও, যদি এগুলো দেখো দিনকে তুমি প্রাধান্য দাও, নইলে কিন্তু তোমার জীবন শেষ হয়ে যাবে। অতএব এই দিনকে আমাদের গুরুত্ব দিতে হবে, কোরআন ও সুন্নাতকে গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের শান্তি হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। যারা হয়তোবা অনেকেই বিবাহের মানে টেনশনে আছেন, অনেকে ভালো পাত্রী খুঁজছেন, তারা আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমাদের রব, রব্বানা হাব লানা, আমাদেরকে আপনি দান করুন, মিন আজওয়াজিনা, আমাদেরকে উত্তম স্বামী, উত্তম স্ত্রী আমাদের দান করুন, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তান, উত্তম সন্তান দান করুন, এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়িয়ে যায়, আর মুত্তাকিদের জন্য আমাদেরকে নেতা বানিয়ে দিন। অর্থাৎ যেসব ভাই বোনদের হয়তো বা বিয়ে হয় না, যারা ভালো স্ত্রী বা স্বামী খুঁজছেন, তারা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, সূরা ফুরকানের কোরআনুল কারীমের 25তম সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, এই আয়াতের এই অংশটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার বিবাহ বেশি দেরি লাগবে না। আল্লাহ চাইতো মাসের ভিতরেও হয়ে যেতে পারে। দোয়াটি আমি বলছি, মুখস্থ করে নেবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি ইনশাআল্লাহ আপনারা পড়বেন আর নিজে নিজে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো স্বামী স্ত্রীর কথা বিষয় আল্লাহ পাক আপনাদেরকে সুযোগ দিবেন। এবং আপনাদের মধ্যে এই দোয়াটি পড়ার পরে যদি কেউ কোনো উপকার পান, ইনশাআল্লাহ আমাদেরকে কমেন্টে জানাবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রব্বুল আলামিন ঘুমকে তোমাদের আরামের বস্তু করেছেন, ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছেন। ঘুম যদি না হতো তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যেত, ঘুম যদি না হতো আমাদের জীবনের কিছুই থাকতো না। এই জন্য ঘুম আল্লাহ রব্বুল আলামিনের এক বড় নিয়ামত। অনেকেরই দেখা যায় খুব ভালো ঘুম হয় না, আমাদের অনেকের অভিযোগ খুব ভালো ঘুম হয় না। এই ঘুম যাতে ভালো হয় এরও একটা দোয়া আছে কিন্তু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটি হিসনুল মুসলিমেও রয়েছে, আবার এখান থেকেও মুখস্থ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আশা করা যায় আপনার যদি খুব টেনশন থাকে, ঘুম হচ্ছেই না, ইনশাআল্লাহ এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার এই মুশকিল আসান করে দেবেন। অতএব এই ঘুম একটা বড় ধরনের নিয়ামত, যার ঘুম হয় না সেই জানে ঘুমের কত বড় একটা গুরুত্ব রয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে কি করেছি, লিবাস করেছি। লিবাস মানে কি, পোশাক। অর্থাৎ এই রাত হচ্ছে আচ্ছন্নকারী, অর্থাৎ এই রাত দিনকে আলোকে একেবারে হাওয়া করে দিয়ে, দিনকে একেবারে আচ্ছন্ন করে দিয়ে, রাত একেবারে মিটি মিটি আলো, একেবারে অন্ধকার না, সুন্দর একটু মিটি মিটি আলো এই রাত্রের মধ্যে আসে, যার ফলে মানুষের ঘুমোতে অনেক আরাম হয়। এজন্য আমরা যখন ঘুমাই তখন কিন্তু লাইট আমরা বন্ধ করে দিই, বাতি বন্ধ করে দিই, কারণ আলো যদি থাকে ঘুমানো কঠিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের যাতে ঘুম হয়, তোমাদের যাতে সুন্দর ঘুম হয়, আমি জন্য রাত্রিকে কি করলাম, লিবাস করে দিলাম, পোশাক স্বরূপ করে দিলাম। ওই আল্লাহ কি তোমাদের আবার জীবিত করতে পারবেন না? আল্লাহ পাক এই নিয়ামতের কথা বলছেন। ওয়াজআলনান নাহারা মা'আল আলামিন বলেন, আমি দিনকে তোমাদের জীবিকা উপার্জনের মাধ্যম করেছি। অর্থাৎ দিনকে কিন্তু ঘুমানোর বস্তু করি নাই, দিনকে আমি জীবিকার মাধ্যম করেছি। আমরা দুইটি কাজ, বদঅভ্যাস আমাদের রয়েছে, যার ফলে আমাদের শান্তি হয় না। এক নম্বরের খারাপ অভ্যাস হলো যে যার দরকার আছে সেটা ভিন্ন ব্যাপার, অনেকে রাত্রি ডিউটি করেন,
তাহলে তো করতে হবে। কিন্তু যারা আমাদের মধ্যে যারা আমরা হয়তো বা তেমন কাজ করি না, ফজরের পরেই ঘুমানোর আমাদের একটু খারাপ অভ্যাস রয়েছে। আর এশার পরে অনর্থক দেরি করারও অভ্যাস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে জেগে থাকা অপছন্দ করতেন, অর্থাৎ এশার পরে তিনি নামাজ শেষ করতেন আর সাথে সাথে বিছানায় চলে যেতেন। কিন্তু আমাদের সমাজে আমরা বহু কারণে আমরা পারি না, আমাদের ইসলামিক কারণেও আমরা পারি না। বিশেষ করে মাহফিল শেষ হয় 1, 1:30, 2টা পর্যন্ত বেজে যায়, যার ফলে আমাদের রাত্রের ঘুম নষ্ট হয়ে যায়। অথচ আমরা যদি আমরা এমন সিস্টেম করতে পারতাম যে মাহফিল দেখা গেল 10টা, 10:30টার ভিতরে শেষ হবে, তাহলে কিন্তু সবচাইতে ভালো হতো। তাহলে কিন্তু আমরা ইসলামে আমল করতে পারতাম, আর সুন্দরভাবে আমরা আমাদের শারীরিকভাবেও লস হতো না। দেখা গেল 2টা পর্যন্ত মাহফিলের ওয়াজ শুনি, তারপরে ঘুমাইতে ঘুমাইতে শুনলাম কিছুই বুঝলাম না। পরের দিন দেখা গেল বক্তার সমালোচনা, কারণ পরিপূর্ণ বক্তব্য তো শুনি নাই, জানি না তো। এজন্য আমরা ইনশাল্লাহ নবীর এই সুন্নত আমল করার চেষ্টা করব। এরপরে ফজরের সময় ঘুমানো সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাইতুমুল ফাজরা, যখন তোমরা ফজরের সালাত আদায় করবে, ফালা তানুমু, তোমরা আর ঘুমায়ও না, বরং বিআনতাল বিররা আরযাকিকুম, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও, তোমরা যাতে আল্লাহ তাআলার রিজিক হাসিল করতে পারো, আল্লাহর যে তোমাদের ইনকামের ব্যবস্থা করে দিয়েছেন তা তোমরা ধরতে পারো। ব্যবসায়ীরা ব্যবসায়ীর কাজে যাবা, তোমরা যারা ডাক্তারের কাজে যে কাজ তোমরা করো ওই কাজে তোমরা ঝাঁপিয়ে পড়ো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমআ 62 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা ফজরের সালাতকে শেষ করবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলাকে অত্যাধিক স্মরণ করো, তবেই তোমরা সফলতা অর্জন করবে। সুতরাং এই জমিনে ছড়িয়ে পড়তে হবে, আল্লাহ তাআলাকে উত্তমভাবে স্মরণ করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি কি তোমাদের এই দিনকে তোমাদের উপার্জনের বস্তু করি নাই, মাধ্যম করি নাই। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাথার উপরে আমি 7 আকাশ আমি সৃষ্টি করেছি। অর্থাৎ এই মাথার উপরে আকাশটা যদি না থাকতো কেমন অবস্থা হবে বলেন? অত্যন্ত করুণ অবস্থা হবে। কিয়ামতের দিন যখন মাথার নিচে উপরে কোনো সামিয়ানা থাকবে না, মানুষের দেহটা, মানুষের শরীর ঘামে টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। এই দুনিয়ায় যদি আল্লাহ পাক মাথার উপরে আকাশটা না দিতেন কি হতো বলেন তো? তাহলে আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক বলছেন, এইগুলোকে আমি করি নাই, আমি কি আবার জিন্দা করতে পারবো না? ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি কি? সিরাজ মানে হচ্ছে বাতি, যা উত্তপ্ত, অর্থাৎ সূর্য। এই সূর্যের আলো অত্যন্ত উত্তপ্ত। এখানে আল্লাহ তাআলার একটা নিদর্শন, আল্লাহ পাক চন্দ্রকে সৃষ্টি করেছেন কিন্তু এত উত্তপ্ত করেন নাই, সুন্দর মলান আলো দেয়। কিন্তু যখন সূর্যের কথা আসলো, সূর্যকে আল্লাহ উত্তপ্ত করেছেন, কারণ দিনে অনেক কিছু দরকার হবে, ফসল ফলানোর দরকার হবে, কত কিছু দরকার। সুতরাং এই সূর্যকে জন্য আল্লাহ পাক উত্তপ্ত করেছেন। ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আকাশ থেকে আমি ফোঁটা ফোঁটা বৃষ্টি তোমাদের জন্য নাজিল করি, অর্থাৎ মুষলধারে বৃষ্টি আমি তোমাদের জন্য নাজিল করি। কিন্তু বৃষ্টিটা একবারে পড়ে না, বরং এই বৃষ্টিটা কি করে? আস্তে আস্তে পড়তে থাকে, টুপটুপ করে পড়তে থাকে, যাতে প্রত্যেকটা একেবারে ধূলিকণা পর্যন্ত ভিজিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে তিনি সঞ্চিত করেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতের কথা! আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টিকে আমাদের জন্য দান করেছেন নিয়ামত হিসেবে, আল্লাহর অনুগ্রহ হিসেবে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে আল্লাহ পাক বলছেন আমি সেখান থেকে উৎপন্ন করি হাব ওয়া নাবাত। হাব্বা মানে হচ্ছে যত প্রকারের, মানে যাকে বলে যে খাদ্যশস্য, মানে উদ্ভিদ জাতীয় যত খাদ্যশস্য আছে, ডাল, তারপরে
ধান, গম, তারপরে এইগুলোকে এই হাব বলা হয়। অর্থাৎ যা কিছু মানুষে যে খায়, প্রোটিন জাতীয় যা খাবার যা খায় মানুষ, এই সমস্ত খাদ্য এগুলোকে হাব বলা হয়। অর্থাৎ এক কথায় জমিনে যেই সমস্ত মানে দানাদার খাদ্য উৎপন্ন হয় এগুলোকে হাব বলা হয়। আর নাবাতা বলা হয় শাক সবজি, ফল মূল, তারপরে আপনার এই যে এইগুলোকে নাবাত বলা হয়। আল্লাহ পাক বলছেন হাব্বা ওয়া নাবাতা। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন এই চাল ডাল আলু এগুলোই আমাদেরকে দিয়ে রাখতেন, আর ওইগুলো ফলমূল যদি না দিতেন, আমাদের কষ্ট হতো না? আল্লাহ পাক বলছেন এই বৃষ্টি থেকে তোমাদের জন্য এই ধান, গম, সরিষা, আরও কত কিছু সুন্দর সুন্দর ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, কত সুন্দর সুন্দর ফল উৎপন্ন হয়। ওয়া জান্নাতিন আলফাফা। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করেছেন? তোমাদের জন্য সুন্দর, দেখতে সুন্দর লাগে, মোলায়ম একেবারে বাগান তোমাদের সৃষ্টি করেছেন। কত সুন্দর সুন্দর বাগান, খেজুরের বাগান আছে আরবে, আমাদের দেশে আছে আম বাগান, কাঁঠাল বাগান, তারপরে কত সুন্দর সুন্দর বাগান আল্লাহ পাক দান করেছেন। এই বাগানের ফল খাই আর আল্লাহর নাফরমানি করে। আল্লাহ পাক বলছেন এই বাগানগুলো কে তৈরি করেছে বলো তো? এরপর আল্লাহ পাক একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিঃসন্দেহে কিয়ামত ফয়সালার দিন একটি নির্দিষ্ট সময় হবে। অর্থাৎ কিয়ামত একটি নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করা হয়েছে। সেই মুলতবিকৃত দিন কোনটা? সূরা ফুরকান, কোরআনে কারীমের 31 নম্বর সূরা, এই সূরাটির 34 নম্বর অর্থাৎ শেষ নম্বর আয়াতে কি বলছেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া লা তাদরি নাফসুম বিআরদি ইয়াউমিন তামুত। আল্লাহ পাক 5টি বর্ণনা করছেন, 5টি বিষয় বর্ণনা করছেন যে এগুলো কেউ আল্লাহ ছাড়া জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ ছাড়া আর কিয়ামতের জ্ঞান সম্পর্কে কেউ জানে না। এই জন্য অনেকে একটা ভুল অর্থ করে, মনে করে, অনেকেই বলে কিয়ামত প্রায় 100 বছর, কেউ 200 বছর বলে। এগুলো ঠিক নয়, কেননা কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটি নিদর্শন তার নবীর মাধ্যমে বর্ণনা করেছেন। অর্থাৎ যে কিয়ামত, এই কিয়ামতের প্রায় 50টি আলামত ওলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আবার কারো কারো মতে আরও বেশি, প্রায় 100টি আলামত কিয়ামতের বর্ণনা করেছেন। এই আলামতগুলি নিয়ে অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তবে এই কিয়ামতের যে আলামত, উল্লেখযোগ্য আলামত, এক নম্বর হচ্ছে দাজ্জাল আসা, 2 নম্বর হচ্ছে দোকান, 3 নম্বর হচ্ছে ইয়াজুজ মাজুজের বাহির হওয়া। এই বিষয়টি কিন্তু কিয়ামতের দিন, কিয়ামতের আলামত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু কিয়ামতের সঠিক সময় আমরা কিন্তু কেউ জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ। হে নবী, কিয়ামত সম্পর্কে একটু বলবেন, কিয়ামতটা কি জিনিস, কিয়ামত কবে হবে আপনি কি একটু বলবেন আমাদের? বললেন মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। বলেন কিয়ামতের দিন যার কাছে জিজ্ঞাসা করা হয়েছে আর যে জিজ্ঞাসা করেছে তার চাইতে যার কাছে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বেশি জানেন না। অর্থাৎ তুমিও যা জানো আমিও তাই জানি, কিয়ামত সম্বন্ধে আমাদের কারোরই জানা নাই। এবারে আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কয়েকটা নিদর্শন বললেন। কিয়ামতের নিদর্শন হলো যে দাসী তার মনিবকে জন্ম দেবে। অর্থাৎ দাসী তার মনিবকে জন্ম দেবে মানে এমন অবস্থা করে ফেলেছে, মানে সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করবে যেন সন্তান পিতামাতাই হচ্ছে দাসী আর সন্তান হচ্ছে তার মনিব। এমন আচরণ করবে পিতামাতার সাথে। আজকে দেখেন মাতা পিতার সাথে কিন্তু আমরা এমন আচরণই করছি। আমরা স্ত্রীর কথা মতো, অনেক সময় তো এমন কুলাঙ্গার সন্তানও আছে মাতা পিতার গায়ে হাতও তোলে, আর কেউ আছে হাত তুলতে না পারলেও
একেবারে কম ছাড়ে না এমন ভাষা ব্যবহার করে, হুকুম করে পিতামাতাকে, অথচ তার স্ত্রীকে সে হুকুম করতে পারে না। কোরআনুল কারিমে পিতামাতার অধিকার সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব আদেশ করেছেন তুমি তার ছাড়া আর কারো ইবাদত করবে না, আর তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। পিতামাতার সাথে সৎ আচরণের বিষয় আমার এই চ্যানেলেই দুটি আলোচনা আছে, ইনশাল্লাহ আপনারা শুনবেন। তো মোট কথা হচ্ছে যে কিয়ামতের একটা লক্ষণ তিনি দিলেন যে মানুষ পিতামাতার অবাধ্য হবে, অর্থাৎ পিতামাতাকে এমন আচরণ করবে যে অবাধ্য হবে। 2 নম্বরে বললেন যে যারা রাখাল তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করবে। যাদের জুতা যাদের ছিল না, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে যারা নাকি একেবারে যাদের জুতা পর্যন্ত ছিল না, তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করবে। আজকে দেখেন আমাদের 10 বছর আগেও 15 বছর আগেও এই অনেকের অবস্থা এত ভালো ছিল না, কিন্তু অনেকের অবস্থা এত ভালো হয়ে গেছে যে তারা এখন আল্লাহর দিনকে তিরস্কার করছে। সেদিন একজনের সাথে কথা হলো বহুত দিন আগে, বেশ কয়েকদিন আগে, মানে মাসখানেক আগে, যে একজন বলল যে দেখো যারা এই যে ইসলাম করছে, যারা এই যে ইসলামের ক্ষমতা করছে, এরা কি আসলে কিছু জানে নাকি? এদের কিচ্ছু নাই। বলে ভাই কেন? বলে এদের তো তেমন কিছুই নাই, আমরা দেখো না কত আমরা কি আছে আমাদের। অথচ ওই ব্যক্তি আগে এরকম ছিল না, আগে আল্লাহ অনেক দরিদ্র ছিল। তো এখন আল্লাহ পাক তাকে সামর্থ্য দিয়েছেন, আর ইসলামী আন্দোলনের ইসলামের যারা অনুসারী, যারা সমাজে এই দিন কায়েমের কাজ করছে, তাদেরকে তারা তিরস্কার করছে। আল্লাহ নবীর হাদিস মিললেও অবশ্যই। কিয়ামতের কি লক্ষণ আছে, কিয়ামতের দিন কি হবে এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওই দিন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই দিন প্রত্যেকেই দলে দলে বের হবে। অর্থাৎ যারা ইমানদারদের সাথে বের হবে, যারা মুনাফিকদের সাথে বের হবে, যারা নাকি মানবরচিত বিধানকে সমর্থন দিত আর আল্লাহওয়ালাদের বিরোধিতা করত, যারা মনে করত এই ধরনের যারা নাকি ইসলামের কথা বলে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ। কত কথা বলবো ভাই। এই 2 দিন আগে একজন বলছে, আমাদের থেকে বেশি দূরে না, যে হুজুররা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যদি হুজুররা আসে তাহলে গান বাজনা এগুলো বন্ধ করে দেবে, তারপরে আমরা অনেক ফুর্তি ফার্তা করবে, এগুলো বন্ধ করে দেবে, সুতরাং এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এই যে সমস্ত ব্যক্তিরা, এরা কি মুমিনদের সাথে মিশতে পারবে? কখনো না। এরা ওদের মতো যারা, তাদের সাথে মিশবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওই দিন মানুষেরা, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই দিন মানুষ দলে দলে বের হবে, দলে দলে বের হবে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওই দিন আকাশের আবরণ খুলে দেওয়া হবে, তা দরজার উপরে দরজা হয়ে যাবে। অর্থাৎ এই আকাশের এই অবস্থা আর থাকবে না, এই অবস্থা আর থাকবে না আকাশের। আমরা দেখি এই আকাশের দরজা খুলে দেওয়া হবে, আকাশকে উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জমিন দ্বারাই অন্য আসমান দ্বারা পরিবর্তন করবেন। ইয়াওমা তুবাদদালুল আরদু বিগাইরিল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন আমি এই জমিনকে অন্য জমিন দ্বারা আমি উল্টিয়ে দেব, এই আকাশকে আমি অন্য আকাশ দ্বারা পরিবর্তন করে দেব। ওই জমিন হবে একেবারে শক্ত, একেবারে কেমন হবে, একেবারে তামার মতো, যা মানুষ যদি ওখানে দাঁড়ায়, সুবহানাল্লাহ, যারা কাফির তারা ঘামে হাবুডুবু করতে থাকবে। কত কঠিন ওই দিন, আমরা ওই দিনকে ভুলে আছি। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড় সমূহ চালিত করা হবে, ফলে তা ফাকানাত সারাবা,
ফলে তা একেবারে সমতল হয়ে যাবে, ধূলিকণা হয়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, যে পাহাড়গুলি কেমন হয়ে যাবে, একেবারে ধুনিত রঙিন, একেবারে পশমের মতো। অর্থাৎ যেইভাবে মানুষ যে তোলা ধুনে যারা লেপ তোশক তৈরি করে, ওই তোলা ধুনার মতো ওই আকাশ হয়ে যাবে, এত বড় এই পাহাড় ওই দিন এরকম হয়ে যাবে। আল্লাহু আকবার, কি অবস্থা হবে চিন্তা করেছেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম মানুষের জন্য ফাঁদ হিসেবে থাকবে। অর্থাৎ জাহান্নাম উন্মুক্ত হয়ে থাকবে, কখন গুনাহগারদের টপ টপ করে ধরে ফেলবে। অর্থাৎ জাহান্নাম উন্মুক্ত হয়ে থাকবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে জাহান্নাম কত উন্মুক্ত হয়ে রয়েছে। জাহান্নাম এমন ভয়ঙ্কর হয়েছে, একদিন জাহান্নাম অস্বীকার করবে, জাহান্নাম অভিযোগ করবে রব্বুল আলামিন আমার এক অংশকে আরেক অংশ খেয়ে ফেলছে, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুইটা মৌসুমে তোমাকে শ্বাস নেওয়ার অনুমতি দেয়া হলো। যখন জাহান্নাম গরমের দিন শ্বাস নেয় তখন এই যে গরম, আর যখন শীতের দিন শ্বাস নেয় তখন কিন্তু শীতল হয়ে যায়, মানুষের শীত লাগে। অতএব জাহান্নাম মানুষের জন্য ফাঁদ হিসেবে আল্লাহ পাক রেখেছে। জাহান্নাম একেবারে উন্মুক্ত হয়ে রয়েছে, কবে এদেরকে পাবো আর ধরে শাস্তি দেব। লিত্তাগিনা মাআবা, আল্লাহ পাক বলেন যারা সীমালঙ্ঘনকারী তাদের আবাসস্থল হিসেবে এই জাহান্নামকে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ যারা নাকি সীমালঙ্ঘন করবে, যারা মাত্রা অতিরিক্ত সীমালঙ্ঘন করবে, তাদের আবাসস্থল হবে এই জাহান্নাম। তাগুত যারা মানব রচিত জীবন বিধান চায়, যারা আল্লাহর আইন চায় না, যারা আল্লাহর বিধান চায় না, এদের বাসস্থান হবে কোথায়? জাহান্নাম। অতএব নামাজ পড়লেও জাহান্নামে যেতে হবে, রোজা রাখলেও জাহান্নামে যেতে হবে, হজ করলেও জাহান্নামে যেতে হবে, যাকাত দিলেও জাহান্নামে যেতে হবে, যদি আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েমের জন্য আপনি চেষ্টা না করেন। এটি আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের আর কি শাস্তি হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাক, তাদের জন্য রয়েছে হামিম এবং গাসসাক। হামিম বলা হয় কাকে? হামিম বলা হয় জাহান্নামীদের রক্তপুঁজগুলি একেবারে গলে গলে যে একেবারে পড়তে থাকবে, ওই পুঁজগুলি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাওয়াবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নামীদেরকে ওই পুঁজ খাওয়ানো হবে, গিলতে চাইবে না জাহান্নামের মানুষেরা, ওই পানি ফেরেশতারা জোর করে গিলিয়ে দেবেন। অতএব কত ভয়ঙ্কর পরিস্থিতি জাহান্নামে। এমনি তো আল্লাহর নবী বলেন নাই যে এই সূরা নাবার এই আলোচনা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। সুতরাং এই যে জাহান্নামের পানি, আর বলছেন গাসসাক, কাঁটাযুক্ত ঘাস, অর্থাৎ যে গাছ জাক্কুম, অন্য আয়াতে আছে জাক্কুম বৃক্ষ। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সূরা এই নাবাতে আজকে আলোচনা করলাম। 30 পারার প্রত্যেকটা সূরাই জাহান্নামের কম বেশি আলোচনা আছে। ইনশাআল্লাহ আমরা জাহান্নাম নিয়ে আরও আলোচনা শুনবো। ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামের গাসা কাঁটাযুক্ত খাবার তাদের খেতে দেওয়া হবে। জাযাআ ওয়াফাকা, এটি হচ্ছে তাদের পরিপূর্ণ বিনিময়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করেন নাই। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা 46 নম্বর আয়াতে বলছেন আপনার রব কারো উপরে তিনি জুলুম করেন না। অর্থাৎ তোমরা যে করেছো তারই তোমরা স্বাদ পেয়েছো, আদা খেয়েছো তো স্বাদ পেয়েছো। ফজরের সময় ওঠো নাই, আরামের সাথে ঘুমিয়ে থেকেছো। জোহরের সময় কাজ করেছো, আসরের সময় বিশ্রাম করেছো, কত উৎসবের কথা বলেছো। রোজা রাখো নাই, কষ্ট হবে। যাকাত দাও নাই, মাল সম্পদ কমে যাবে। হজ করো নাই, ঝামেলা হবে। আল্লাহর রচিত বিধান ভালো লাগে না,
কারণ আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, শয়তানি তো আর চলবে না। শয়তানি তো আর চলবে না আল্লাহর বিধান কায়েম হয়ে গেলে। নাচ গান এগুলো চলবে না। এগুলো করেছো, আল্লাহ পাক তোমাদের যথাযথ প্রতিদান দিয়েছেন। আল্লাহ পাক জুলুম করেন নাই। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হিসাব গ্রহণ যে আছে এটার উপরে ঈমান আনতো না। হিসাব যে তাদের একদিন দিতে হবে এটা তারা মানতই না। হিসাব গ্রহণের বিষয় তারা কোনোদিন ঈমান আনতো না। অর্থাৎ হিসাব গ্রহণ কবে হবে না হবে এই সম্পর্কে তারা কোনোদিন চিন্তাও করে নাই। 70 বছর হয়ে গেছে, তারপরেও সে চিন্তা করে নাই আমি যে আছি, আমি কতদিন বাঁচবো, আমি কতদিন জীবিত থাকবো, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করলেন, এজন্য কোনোদিন সে হিসাব করে নাই। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করত, অর্থাৎ তারা আমার আয়াতকে মিথ্যা বলতো, কোরআনকে মিথ্যা বলতো, বিধানকে মিথ্যা বলতো। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আর প্রত্যেকটা বিষয়কে আমি কিতাবের মধ্যে গণে গণে আমি আল্লাহ হেফাজত করেছি। কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সূরা ইয়াসিন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা। এই সূরাটির 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, তিনি মৃতকে জীবিত করবেন আর প্রত্যেকটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন ইমামে মুবিন অর্থাৎ একটি স্পষ্ট বিধানে একেবারে লাউহে মাহফুজ আল্লাহ হেফাজত করে রেখেছেন। গনে গনে তোমাদের সব কিছু হেফাজত করেছেন। অতএব কথা বলার সুযোগ নাই আল্লাহ আমি এই কাজ করি নাই, না, সব কিছু হিসাবের মধ্যে রয়েছে। ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। অতঃপর তোমরা আস্বাদন করো, আমি তোমাদের আযাব ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। ওলামায়ে কেরাম বলেন, জাহান্নামীদের জন্য এটা সবচাইতে ভয়াবহ আযাব, যে আল্লাহ পাক বলবেন তোমাদের আযাব ছাড়া আর কিচ্ছু বিচ্ছন্ন তোমাদেরকে আমি বৃদ্ধি করব না। আল্লাহ পাক বলেন ফাযূকু, মজা চাকো, স্বাদ গ্রহণ করো। আযাব দিলে কি স্বাদ হয়? আমরা যখন কোনো চোর ধরি তখন চোরকে পিটাই আর বলি যে বেটা খুব মজা লাগে, চুরি করতে তো খুব ভালো মজা লাগেছিল না? আল্লাহ পাকও বলবেন যে জাহান্নামী সাহেব আপনি তো আসছেন, তো আপনার উদ্দেশ্যে আমরা একটু মেহমানদারি করি, অর্থাৎ আযাব প্রদান করি। আল্লাহ পাক তাদের শাস্তি আরও বৃদ্ধি করবেন। এই কথা বলা ফেরেশতারা এরকম কথা বলবে যার ফলে তারা আরও বেশি তারা কষ্ট পাবে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে আলোচনা করছেন যে মুত্তাকিদের কি দেব। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত জাহান্নামীদের আযাব সম্পর্কে আলোচনা করলেন। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে তিনি আলোচনা করছেন যে মুত্তাকিদের আমি কি দেব একটু শোনো। আল্লাহ পাক কোরআনুল কারীমে শুধু হতাশ করেন নাই, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন জাহান্নামীদের আযাবের কথা বলছেন তেমন মুত্তাকিদের সম্পর্কে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিঃসন্দেহে মুত্তাকিরা সফল হবে, সফলকাম হবে। আসলে প্রকৃতপক্ষে মুত্তাকিরাই তো সফল, মুত্তাকিরাই সফল এই দুনিয়া আখিরাতে। দেখেন দুনিয়ায়ও তাদের কল্যাণ। আজকে একটা মানুষ, নেককার মানুষ দুনিয়ায় যে শান্তি পায় আখিরাতে তো পাবেই, দুনিয়ায় যে শান্তি পায়, আপনার যে দিন পালন করে না দুনিয়ায় কোনো দিন সে ওই শান্তিটা পায় না। আপনি দেখেন একটা মুত্তাকি মানুষ যে আল্লাহর বিধান মানার চেষ্টা করে, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করে, হালাল থেকে দূরে, হালাল সে খায়, সে আল্লাহর বিধান মানার চেষ্টা করে, তার কত শান্তি। তার ঘুমের শেষ নাই, রাত্রে শুলে সে ঘুমিয়ে যায়। কিন্তু যার দেখা গেল সুদের উপরে টাকা আছে, একটা গরিব থেকে ধনী প্রত্যেকেই মাথার ভিতরে আল্লাহ কাল তো আমার অমুক কিস্তি দিতে হবে, কাল আমার অমুক ব্যাংকে টাকা দিতে হবে, তার আর ঘুম হয় না। আল্লাহ পাক বলছেন মুত্তাকিরা সব ক্ষেত্রে সফল, আর জান্নাত তো মুত্তাকিরাই পাবে। হাদাইকা ওয়া আনাবা। এই জান্নাতে থাকবে বাগান আর আঙ্গুর। আল্লাহ পাক একটি ফলের কথা মাত্র বলেছেন, কারণ ওই জামানা ওই আরবরা আঙ্গুর খেজুর এগুলোই ভালো জানতো। সুতরাং এই কথাই ওই জান্নাতি যারা আরবদেরকে বোঝানো হতো যে তাদের জন্য আঙ্গুর রয়েছে। ওয়াকাওয়াইবা তরবা,
তাদের জন্য রয়েছে একেবারে সমবয়স্ক, একেবারে আকর্ষণীয় তরুণীগণ। অর্থাৎ তারা জান্নাতে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় সফলতা অর্জন করতে পারে, দুনিয়ায় হারাম থেকে বাঁচতে পারে, দুনিয়ায় যদি হালাল খেতে পারে, দুনিয়ায় যদি চকলখড়ি গীবত থেকে বাঁচতে পারে, আল্লাহর বিধান অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহর বিধান আল্লাহর এই জমিনে কায়েমের জন্য যদি চেষ্টা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদেরকে হৌরুল আইন, হৌর দান করবেন, যাদেরকে আল্লাহ পাক বলছেন সমবয়স্কা। ওয়াকাসাং দিহাকা, তাদের জন্য থাকবে পরিপূর্ণ পাত্র বোঝাই শরাব, অর্থাৎ পরিপূর্ণ পাত্র বোঝাই করে আল্লাহ পাক তাদেরকে পানীয় প্রদান করবেন। এই জান্নাতে কিছুই আর হালাল হারাম থাকবে না, শরাব বলেন যা বলেন সব কিছু হালাল হয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার পচাই শরাব যা পান করলে মানুষ মাতাল হয়, মানুষ বেহুশ হয়ে যায়, এমনকি মানুষ মারাও যেতে পারে, আবার মানুষের আকল নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক যে পবিত্র শরাব দান করবেন, ওই শরাব যে পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও যেরকমভাবে তাকে ওইভাবে পবিত্র করে দেবেন। শরাব যেরকম পবিত্র, আল্লাহ রব্বুল আলামিন তাকে পবিত্র করে দেবেন। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওই জান্নাতের মধ্যে থাকবে শরাবে তাহুর, উত্তম পানীয় থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা শুনবে না কোনো অনর্থকর মিথ্যা কথা। অর্থাৎ জান্নাতের মধ্যে মানুষ কোনো অনর্থক কথাও শুনবে না, মানুষ কোনো মিথ্যা কথাও শুনবে না। আজকে দেখেন দুনিয়ার জামানায় আমরা যখন একটা পার্টিতে বা একটা অনুষ্ঠানে আমরা যখন 2-4-5 জন গল্প গুজব করতে বসে যাই, তখন কি থাকে বলেন তো? একেবারে অনর্থক গল্প গুজব, তারপরে কত কিছু থাকে, অনর্থক আড্ডা, গীবত, মিথ্যা, এগুলো থাকে। আল্লাহ পাক বলছেন জাহান্নামে এগুলো কিচ্ছু থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা, তাদের জন্য সেখানে তারা কোনো শুনবে না লাগওয়ান, তারা অনর্থক এবং গুনাহের কিছু শুনবে না, তবে তারা শান্তির উপরে শান্তি সেখানে শুনতে পারবে, শান্তির কথা শুনতে পারবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, ওই দিন তাদের রবের পক্ষ থেকে বেহিসাব তাদের উদ্দেশ্যে প্রতিদান প্রদান করা হবে। অর্থাৎ এমন দান তারা পাবে যার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। ওই দিন আরে দুনিয়ায় কি পাবেন আপনি? হয়তোবা একটা গাড়ি পাবেন, হয়তোবা একটা বাড়ি পাবেন, হয়তোবা সুন্দর সুন্দর জিনিস পেতে পারেন, কিন্তু জান্নাতে আপনি যা পাবেন তার কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ। বেহিসাব আল্লাহ দান করবেন, আল্লাহ পাক হিসাব করে দেবেন না জান্নাতে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের যিনি রব, ওয়া মা বাইনাহুমার রহমান, এবং এর মাঝে যা আছে সব কিছু রব হচ্ছেন আল্লাহ। ফেরাউন জিজ্ঞাসা করেছিল, মুসা তোমার রবের পরিচয় কি? সূরা শুআরার 24 নম্বর আয়াতে, সূরা তাহার 50 নম্বর আয়াতে কি বলছেন? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ওই রব হচ্ছেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন অথবা হেদায়েত দান করেছেন। অর্থাৎ রব আমার তো তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তাকে হেদায়েত দান করেছেন। আর রহমানের অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, অর্থাৎ ওই দিন আল্লাহর মোকাবেলায় কেউ কোনো কথা বলবে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলবে এমন হবে না। অর্থাৎ আল্লাহর হুকুম নিয়েই তাদেরকে কথাবার্তা বলতে হবে। আর আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে কি, বাবারে কিয়ামতের দিন পীর সাহেবরা তোমাদের জন্য জাহাজ নিয়ে উপস্থিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো কেউ কথা বলতে পারবে না। বরং একটা পীরের ওয়াজে শুনলাম যে বলছে যে ওই দিন তো সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবেন, আর যে পাগলায় পীর সাহেবরা বলবে আমার মাওলা কই, আমার মাওলা কই। পীর সাহেব নাকি মুরিদ নিয়ে ব্যস্ত থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন কেউ কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ওই দিন ফেরেশতা আর রূহগণ যথাযথভাবে সুন্দরভাবে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ ফেরেশতাগণ সেখানে থাকবে। রূহ মানে দুইটা তাফসীর রয়েছে। একদল বলেন রূহ মানে হচ্ছে সমস্ত মানে মানুষের রূহ,
আরেক দল বলেন না, এখানে আসলে ফেরেশতা জিবরাইল, ওই দিন তারা সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকবে। লা ইয়াতাকাল্লাম ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, ওই দিন কেউ কোনো কথা বলতে পারবে না, তবে রহমান যাকে অনুমতি দিবেন তার কথা বাদে। ওয়া ক্বালা সাওয়াবা, সে যথাযথ কথা বলবে, কোনো কথা সে বাইরে বলতে পারবে না। সুপারিশ সম্পর্কে, শাফায়াত সম্পর্কে একটি হাদিস ইনশাআল্লাহ আমরা অন্য একদিন শোনাবো। আল্লাহ পাক এরপরে বলছেন যালিকাল ইয়াউমুল হক, এটা হচ্ছে সত্য দিন, এই দিন অবশ্যই ঘটবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চায় ওই দিনের জন্য, ওই ঘরের জন্য সে কিছু করুক। অর্থাৎ তোমাদের ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন যে ওই দিনের জন্য প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা করুক ওই দিনের জন্য। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে এক আযাবের আমি সতর্ক করলাম, আযাব থেকে তোমাদের সতর্ক করছি। ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, যেই দিন মানুষ তার দুই হাতে কি পাঠিয়েছে, দুই হাতে এটা সে দেখতে পাবে। ওয়াকুলুল কাফির, আর কাফিররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা মাটি হতাম। অর্থাৎ কাফির সম্প্রদায়, অর্থাৎ কিয়ামতের দিন মানুষ দেখবে কি সে আমল করেছে। একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন একটা গরুর বিচার হয়ে যাবেন, একটা গরু আরেক গরুকে গোতা দিয়েছে, একটা ছাগল আরেক ছাগলকে আঘাত করেছে শিং দ্বারা। যে দুর্বলকে আঘাত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শিংওয়ালাকে বলবেন তুমি এইবার ওকে আঘাত করে প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, আর বলবে কুনু তুরাবা, তোমরা এবার মাটি হয়ে যাও। এ কথা বলার সাথে সাথে কাফির সম্প্রদায় বলবে আহারে যদি আমরাও মাটি হয়ে যেতাম কত না ভালো হতো। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন এই কথা না বলতে হয়। আল্লাহ আমরা যেন তোমার প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমরা যেন তোমার খাস নবীর উম্মত হতে পারি। ও আল্লাহ আমরা যেন তোমার সঠিক ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ এই চ্যানেলকে কবুল আর মঞ্জুর করুন। আর যারা এই চ্যানেলের দর্শক তাদেরকেও আল্লাহ কবুল করুন, যারা সাবস্ক্রাইবার তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন। যারা এই চ্যানেলের পেছনে অনেকেই মেহনত করে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবার উপর রহম করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।